অনেককাল আগের কথা, এক গ্রামে দরিদ্র কৃষক বাস করত। বাইরে ধূপ বৃষ্টি ও বজ্রঝড় হচ্ছে। এরই মধ্যে রহিমপুর গ্রামে দরিদ্র কৃষক মাঠ পেরিয়ে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছে। তার ঘরে স্ত্রী ও 3 ছেলে মেয়ে আছে, তাদের সুখের সংসার। দরিদ্র কৃষক প্রতিদিন বনে বনে ঘুরে কাঠ সংগ্রহ করে তাদের সংসার চালাতো। বউ, আজকে আমি ঝড় বদলে বন থেকে কোনো কাঠ সংগ্রহ করতে পারিনি। কি যে হবে আমাদের, আমি কিছু বুঝতে পারছি না বউ। তবে তুমি কোনো চিন্তা করো না, সৃষ্টিকর্তা নিশ্চয়ই আমাদের সহায় হবেন। হুম, বুঝেছি, কিন্তু ছেলেমেয়েরা কি না খেয়ে থাকবে? কিছু তো করতে হবে এদের জন্যে। বউ, আজকে রাতটা কোনোভাবে পার করে দাও, আগামীকাল নিশ্চয় একটা ব্যবস্থা হবে আমাদের। বাবা, মা, আমাদের খুব ক্ষুধা লেগেছে, আমাদের কিছু খেতে দাও না। কাল থেকে যে কিছু খাইনি আমরা, আমি যে আর ক্ষুধার জ্বালা সইতে পারছি না। মা, বাবারা, তোমরা একটু ধৈর্য ধরো, সৃষ্টিকর্তা নিশ্চয় আমাদের সহায় হবেন। সকালটা হোক, দেখবে আমাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে। তবে হ্যাঁ, আমার প্রিয় ছেলেমেয়েরা, মনে রাখবে, সর্বদা সৎ নিষ্ঠার সাথে কাজ করলে সফলতা আসবেই। এই কথা শুনে কৃষকের মনটা ভীষণ খারাপ হয়ে গেল। ওই দিন রাতে সবাই যখন ঘুমিয়ে থাকে, হঠাৎ এক সময় কৃষক স্বপ্ন দেখে কে যেন তাকে বলছে, এই শোন, তুই আগামীকাল রহিমপুর গ্রামের শেষ মাথায় ঘন জঙ্গলে গিয়ে দেখবি একটি মাটির কলস দেখতে পাবি। সেখানে কলসি ভর্তি সোনা দানা ও মোহর থাকবে। ওটা বিক্রি করে তুই তোর সারা জীবন পার করতে পারবি। এই স্বপ্ন দেখে কৃষক কাউকে কিছু না বলে পরের দিন সকালে সোনার কলসটি আনতে যায়। বাসায় এনে তার স্ত্রীকে উপহার দেয়। ও মা, তুমি কোথা থেকে পেলে এই সোনার কলস? সত্যি কি এটা সোনার কলস? আমার তো বিশ্বাস হচ্ছে না। সত্যি কি এটা সোনার কলস? তখন কৃষক তার বউকে সব খুলে বলে। এই দেখে পাশের বাড়ির দুষ্টু মেয়েকে কুদ্দুস আড়াল থেকে শুনে নেয় এবং সিদ্ধান্ত নেয় যে আগামীকাল রহিমপুর গ্রামের শেষ মাথার ঘন জঙ্গলে গিয়ে সোনার মাটির কলসটি সংগ্রহ করবে। যে ভাবনা সেই কাজ। ওরে বাবা, এ তো না চাইতেই বৃষ্টি। কই দেখি সোনার মাটির কলসটি। যেই না সোনার কলসটি ধরতে গেল, তখনই সোনার কলসটি তাকে নিয়ে ভিন্ন গ্রহে চলে যায়।